এবার আওয়ামী লীগ, জামাত, বিএনপি সকলেই এক হয়ে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন। এইদিকে সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আছি সচিবালয়ের যে পশ্চিম পাশ, সেই পশ্চিম পাশ থেকে হুজুর থেকে যারা সবারই টার্গেট যে আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন ধরা গেল। বিশেষ করে নিজেও আশ্চর্য যে আমাদের সেনাপ্রধানের এই বক্তব্যকে বিভিন্ন জায়গায় যেভাবে নিয়ে আসা হয়েছে, তিনি আসলে বলছেনটা কি? বিএনপি বলতেছে সংস্কার খেলার আড়ালে ছাত্রদেরকে দিয়ে আপনারা দল বানাইতেছেন, আমরা সব বুঝতেছি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি। দর্শক, এইমাত্র এই খবর। জামাতের আমিরের দুটো বক্তব্য আমি দেখেছি সামনে। একটা বক্তব্য ছিল শান্ত হওয়ার জন্য, পরক্ষণে আর একটা বক্তব্য ছিল এর সব দায় দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে। আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। 64 জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আপনারা সম্পূর্ণ দেখবেন। এবার আন্দোলনের ডাক দিল বিএনপি। তারেক রহমান কঠিন হুঙ্কার দিয়েছেন, কঠিন গর্জন দিয়েছেন। এইদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের কঠিন হুমকি দিয়েছেন, খুব শীঘ্র নির্বাচন দিতে হবে, তা না হলে তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে এই সরকারকে পতন করবে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বিষয়টা নির্ঘাত অন্তর্বর্তী সরকারকে একটা মেসেজ ক্রিয়েট করা। সোজা আঙ্গুলে তো ঘি উঠছে না। সোজা আঙ্গুলে ঘি উঠছে না বলতে, নির্বাচন ইস্যুতে সরকারের যে অবস্থান, বিএনপির যে আহ্বান, বিএনপি চাচ্ছে যে 5ই আগস্ট যেহেতু সরকারের পতন হয়েছিল, এই দিবসটারে ঐতিহাসিক করে ফেলেন, কি এই দিন নির্বাচন দিয়ে দেন। সুন্দর একটা মানে আইডিয়া তারা দিচ্ছে, বাট সরকার এটাতে যাচ্ছে না। আসিফ নজরুল স্যার বলছে যে দেখেন ভাই, আমার 2 মিনিটও অতিরিক্ত ক্ষমতায় থাকার ইচ্ছা নাই, সংস্কার শেষ হলে শেষ। বিএনপি বলতেছে সংস্কার খেলার আড়ালে ছাত্রদেরকে দিয়ে আপনারা দল বানাইতেছেন, আমরা সব বুঝতেছি। আগে একটা হুঁশিয়ারি ছিল, মির্জা ফখরুল ইসলাম সম্ভবত জানুয়ারি অথবা লাস্ট ডিসেম্বরটা কথা বলছিলেন যে আবারও 5ই আগস্টের মতন রাজপথে নামতে হবে। ওয়াই? যদি নির্বাচন ইস্যুতে কোনো রকম সন্দেহ তৈরি হয়। বিএনপির মতো একটা শঙ্কা আছে যেহেতু ছাত্রদের রাজনৈতিক দলটা ইটস গোয়িং টু লঞ্চ, একদম রাইট একটা সময় আসছে। এখন অনেকেই মাঠে, পত্রিকায়, ময়দানে বিএনপির যে খবরগুলো আসতেছে, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের খবরই বেশি আসতেছে, কিন্তু মাঠের শক্তিটা বিএনপি এখনো দেখায় নাই। বাট রাইট নাও শো টাইম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল, তারাও একটু দেখতে পাবে, বাংলাদেশও দেখতে পাবে যে বিএনপির আসলে সাংগঠনিক সক্ষমতা কতটুকু। জামাতেরটা তো আমরা মোটামুটি দেখছি। দর্শক, আগামী 11ই ফেব্রুয়ারি আপনার সারা দেশের জেলা, মানে 64টি জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ করবে বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা কেন্দ্রীয় বৈঠক করেছিল আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেখানে নানান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ইভেন এই যে গেল বুলডোজার ঝড়, এটা নিয়ে কিন্তু বিএনপির প্রতিক্রিয়া ছিল যে দেশে কি আসলে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কি আছে, এরকম নানান প্রশ্ন কিন্তু তারাও তুলছিল। তো এখন আপনার গতকালকে একটা জরুরি সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। তিনি বলছেন যে 10 দিনের মধ্যে, মানে আগামী 10 দিন সারা বাংলাদেশে শুধু মিছিল, মিটিং, সমাবেশ দেখবেন। জেলায় জেলায়, উপজেলায় প্রত্যেক ভাইয়ের সালাম, গেঞ্জি, টুপি, তারপর মানে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হবে, বোঝাই যাচ্ছে। বিকজ এটা বিএনপির শো টাইম। 2 কারণে জরুরি। প্রথমত, বৈষম্য বিরোধীর সাথে তাদের যে রাজনৈতিক সাংগঠনিক সক্ষমতা, যেমন আসিফ স্যার যে ডাক দিলে যে লক্ষ লক্ষ মানুষ চলে আসতেছে, এর বিপরীতে তাদেরও এখন শো টাইম। যদিও বিএনপির সাথে তাদের তুলনাটা আকাশ পাতাল পার্থক্য, তারপরেও মানে স্রোতের হাল যেটা দেখছি, জামাত আমির যেখানে যাচ্ছেন জনসমুদ্র বানাই দিচ্ছেন। এখন যেহেতু দেশে তারেক জিয়া নাই, সো একটা মূল আকর্ষণের যে কেন্দ্রবিন্দু, এটা আপাতত মানে ঘাটতি আছে। বাট তারপরেও তারেক জিয়াকে ছাড়াই যদি বিএনপি একটা বড় ধরনের শোডাউন দিতে পারে, সেটা আরেকটা মেসেজ ক্রিয়েট করবে লোকাল পর্যায়ে। দর্শক, তিনি বলছেন যে আগামী 10 দিনের মধ্যে 64 জেলায় রাজনৈতিক সভা সমাবেশ করবে বিএনপি। আর জাতীয় স্থায়ী কমিটির মানে সিনিয়র সদস্যরা সহ আপনার যারা আছেন, তারা এই সমাবেশগুলোতে উপস্থিত থাকবেন। যেহেতু একদম দলের সুপ্রিম লিডার যিনি আছেন বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, তারা এই মুহূর্তে দেশে নাই। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতেও সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কর্মসূচি, আপনার কর্মসূচির তারিখ এবং সিনিয়র নেতাদের তালিকা আজকে হয়তো আমরা জানতে পারবো। আর এই অনুষ্ঠানের মধ্যে আনটিল রমজান পর্যন্ত এটা চলবে। তো কি কি বিষয় রাখা হচ্ছে? নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলার দাবিতে এই কর্মসূচিগুলো তারা করবে। তিনি বলছেন যে এখনো আওয়ামী লীগ নিয়েও তিনি বলছেন যে আপনার আওয়ামী লীগ এখনো নানানভাবে ট্রাই করতেছে। তারপর সাবেক পুলিশ প্রধান বেনজির তিনি যে আহ্বান জানিয়েছেন, সেটা নিয়েও তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। আর বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা যে লাঞ্ছিত হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এগুলো নিয়েও তিনি এখানে ব্রিফ করছেন। এখন এই যে পরিস্থিতিটাকে কন্ট্রোল করা,
কতটুকু সম্ভব হবে এটা সরকারকে স্পষ্ট চাপ ক্রিয়েট করে নির্বাচন নিয়ে। আগস্টের আগে, মানে আগস্টের মধ্যেই যেন নির্বাচনটা হয়। বিএনপি কিন্তু আগে থেকে বলছিল আমরা মাঠে নামবো, তো অবশেষে তারা মাঠে নামছে। সরকারকে মনস্তাত্ত্বিক চাপ ক্রিয়েট করা হচ্ছে, যত বড় সমাবেশ হবে সরকার প্রেশার নিবে, লোড নিবে, সেটাই এখন কৌশলে করার চেষ্টা করছে বিএনপি। আর এমনিতেও দীর্ঘ লম্বা একটা সময় আপনার বিএনপির ওরকম কর্মসূচি ছিল না, বাট এখন শো টাইম। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি। দর্শক, এইমাত্র যে খবর সেটি আসলো শিরোনাম আকারে। বোঝা যাচ্ছে যে সরকারের উপর খুব একটা ভরসা পাচ্ছে না। সরকার যে নির্বাচনের কথা বলছেন তার উপরে খুব আস্থা রাখতে পারছেন। সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানি একটি গণমাধ্যমকে বলেছেন যে এই বছরের শেষ নাগাদ নির্বাচন হতে পারে। এই যে হতে পারে বা সম্ভাব্য সময়সূচি, সম্ভাব্য হতে পারে, এইগুলি আর আস্থা রাখতে পারছে না বিএনপি। ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। সেখানে বঙ্গবন্ধুর বাসভবনে যে হামলা, সারা দেশে যে ধরনের হামলা ভাঙচুরের ঘটনা, তাতে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত হতে যাচ্ছে। বিএনপি মনে করে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে নির্বাচনকে পেছনে ফেলা দেওয়ার জন্য, অন্য ইস্যুগুলো সামনে রাখার জন্য। বিচার, সংস্কার, এই সমস্ত নানা ইস্যুতে নির্বাচন পিছাবে, তত বেশি সংকট বাড়বে। সুতরাং বিএনপি মনে করে যে এই সংকট দীর্ঘায়িত করা যাবে না। নিয়ম মাফিক যদি সরকার না থাকে তাহলে এই সরকার বদল করা খুব সহজ। সুতরাং যাতে এই সরকারকে হঠাৎ করে কেউ ফেলে দিয়ে যাতে আবার কেউ ক্ষমতা দখল না করে, এই কারণে বিএনপি চায় যে দ্রুত নিয়ম মাফিক একটি নির্বাচন। এখানে বলা হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা সহ দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা মহানগর পর্যায়ে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। অর্থাৎ একটা কর্মসূচির মধ্যে নিয়ে আসতে চাচ্ছে বিএনপি তার দলীয় নেতা কর্মীদেরকে, যাতে এই দাবিটা জোরালো করা যায়। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা দেশে ফিরলে বিদ্যমান যে পরিস্থিতি, যে ঘটনা ঘটেছে সেগুলো বিএনপি সমর্থন করছে না। এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যেখানে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল, সেখানে এই ধরনের ভাঙচুর, হামলা, এই সমস্ত ঘটনাগুলো নিয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করবে এবং একই সঙ্গে নির্বাচনের তাগিদ দিবে যাতে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা। এখন বিএনপির কাছে একটাই বিষয়, সেটা হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা। এই সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে বিএনপি এখন ঐক্যবদ্ধ হচ্ছে, একাত্তা হচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সাথে নিয়ে তারা নির্বাচনের জন্য একটি সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য এই কর্মসূচি তারা শুরু করতে। জামাতের আমিরের দুটো বক্তব্য আমি দেখেছি সামনে। একটা বক্তব্য ছিল শান্ত হওয়ার জন্য, পরক্ষণে আর একটা বক্তব্য ছিল এর সব দায় দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে। তার মানে কি ইঙ্গিত বহন করে? তিনি বুঝাতে চাচ্ছেন যা হচ্ছে, যা ঘটছে, এটার দায়িত্ব শেখ হাসিনার, কারণ শেখ হাসিনার কারণে এই অপকর্মগুলো হচ্ছে। শেখ হাসিনা যদি বক্তব্য না দেয়, শেখ হাসিনা যদি উচকে না দেয়, তাহলে তো এই কার্যক্রম হতো না। একই উপায়ে তিনি আবার বলছেন শান্ত থাকুন, শান্ত থাকুন, শান্তের বিকল্প নাই। তার মানে কি দাঁড়াচ্ছে? যে মানুষগুলো যাতে বিশৃঙ্খলতার একেবারে লিমিট ক্রস করে না ফেলে। আমি এটা বুঝতে পেরেছি, কিন্তু মনে মনে ভাবার উপায় নাই এই যে ওনরা কি তাহলে এ ধরনের কাজ চান না? ওনরা কি চান আর কি চান না সেটা লিখিত পরিত সাংবাদিক সম্মেলন করে বোঝানোর নাম রাজনীতি না, কিংবা সংবাদ সম্মেলনের বিষয়ও না। নিজে যেই কাজটা করছি একই কাজ আমি আমার বাবা করুক, সেটা আমি চাই না। আমরা ইউটিউবিং কেউ করলে, ফেসবুকিং কেউ করলে আমরা মনে করি আমাদের নিয়ন্ত্রিত, মানে ঘেড়ি চেপে তাদেরকে আমাদের মতো শিখাতে চাই। না, রং। ইউটিউব দিয়ে বাংলাদেশ চলে না, ফেসবুক দিয়ে বাংলাদেশ চলে না, অনলাইন দিয়ে বাংলাদেশ চলবে না, কিংবা অফলাইন দিয়েও বাংলাদেশ চলবে না। এই সমষ্টিক সমগ্র কিছুর বিনিময়ে সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশ চলে। আমি যদি আজকে এমন কোনো গরম বক্তব্য দেই, এটা ভিউ হবে 10 কোটি, কিন্তু এই 10 কোটি বক্তব্য দেওয়ার পরেও যদি আমার পিছনে ইনফ্লুয়েন্স না থাকে, জামাত কিংবা বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাপোর্ট না থাকে, ব্যাকআপ না থাকে, আমার সর্বশেষ ওই ঢাকা শহরের যেখানেই মানুষ ডাকবো সম্পূর্ণভাবে সেখানে সর্বোচ্চ 50-100 জন মানুষ আসবে, বেশি আসবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। দিস ইজ নেম কল পলিটিক্স। কারণ আর আমার এই বক্তব্য যদি তার আদর্শের সাথে মিলে যায়, সেও যেটা মনে মনে চায় আমিও সেটা বলে দিচ্ছি, তখন দেখবেন হুর 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 করে মানুষগুলো ওখানে জামায়াত হয়ে যাবে। ভাবার কোনো উপায় নাই।
যে একজনে বলে দিছি আর লগে লগে মানুষ গিয়ে উপস্থিত হয়েছে না, এই মানুষগুলো ওই একই চিন্তা লালন করে বিধায় ওই সময়ের জন্য উপস্থিত হয়েছে। আজকে পারলে আপনি ঢাকা শহরে কারো ঘর ভাঙচুর করতে মানুষ ডাকেন, চ্যালেঞ্জ করে দিলাম 5 জন মানুষও আপনি পাবেন না। আমাদের এই ডাকগুলোরও বিশেষ সিজন আছে। শেখ হাসিনার এই ধানমন্ডির 32 নম্বর বাসভবন 6 মাস পর্যন্ত কেউ একটা ঢিলাও মারে নাই, এবং ঢিলা মানাটা কেউ একটা অপরাধ মনে করেছে। এটাই বাস্তবতা। না না দরকার কি, এটা 5 তারিখে শেষ হয়ে গিয়েছে, আর কিছু মারবো না। ঢিলা মারছে কখন? যখন শেখ হাসিনা বাংলার জনগণকে উত্তেজিত করেছে, সমগ্র জনগণকে খেপিয়ে তুলেছে, তখন এই ঢিলা মারাটাকে সবাই ফরজ মনে করে ফেলেছে যে এখনই মারতে হবে, এখনই মারা উচিত, এবং এই মারাটা কোনো অন্যায় না, পাপ না, কিচ্ছু না। সে কারণে প্রশাসন থেকে শুরু করে কেউ কিচ্ছু করতে পারে না, জনতাই সেখানে বিজয় অর্জন করেছে। শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে আবারও ঢাকা উত্তাল হয়েছে, এবং সেই উত্তালের অংশ হিসেবে 32 নম্বরের যে ঘটনাটি ঘটেছে সেটা বাংলাদেশের সবাই কম বেশি এখন জানেন। 32 নম্বরের ঘটনার পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনাও ঘটেছে, সংগঠিত হয়েছে। আমাদের এই সকল ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের সিনিয়র নেতৃবৃন্দ, অনলাইন অ্যাক্টিভিস্ট কিংবা রাজনীতি ছাড়াও সমাজের সচেতন ছাত্র সমাজ, যুব সমাজ, নাগরিকদের মধ্যে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা চলছে। বাংলাদেশের অন্যতম সেরা দুটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের আমিরের বক্তব্য, ফেসবুক পোস্ট, বিএনপির বেশ কিছু নেতার বক্তব্য কিংবা তাদের আলোচনা, এই সবগুলো নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে। আমি সবসময় যে কথাটা শুরু থেকেই বলতাম সেটা আজও বলছি, প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি যে রাজনীতিবিদদের বক্তব্য আর অনলাইন অ্যাক্টিভিস্ট কিংবা ইউটিউবারদের বক্তব্য এক নয়। রাজনীতিবিদরা যে চিন্তাটা আজকে করেন বা আগামীর 10 বছর পরেরগুলো নিয়ে চিন্তা করেন, সেটা সমাজের আজকের বর্তমান সময়ের একজন টকবগে যুবক সেই চিন্তাটা করবে না। এবং যেই রাজনীতিবিদ আজকে যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, এই একই ভাষায় ওই একই রাজনীতিবিদ যখন আমার বয়সে ছিলেন, 12 বছর, 16 বছর, 30 বছর, 25 বছর, তখনও তিনি ওই একই স্টাইলে বক্তব্য দিতেন না। কারণ তৎকালীন সময়ে তিনিও আমাদের মতো একজন টকবগে যুবক ছিলেন। বাস্তবতা, ভবিষ্যৎ কি হবে না হবে এত কিছু চিন্তা না করে তিনিও ওই জোশে সব কার্যক্রম করতেন। বাংলাদেশের সমস্যাটা হচ্ছে আমরা সবকিছু তালগোল পেকিয়ে ফেলি। পৃথিবীর সব মানুষকেই আমার মতো করতে পছন্দ করি, কিন্তু আমি যেটা করছি এটাই রাইট মনে করে সবাইকে মনে করি যে সেও আমার মতো করুক, যেটার আমি ব্যক্তিগতভাবে ঘোরতর বিরোধী। এজন্য বিরোধী, একটা সমাজে যেমন একজন মুরব্বী থাকে, এই সমাজে একজন যুবকও থাকে, এই সমাজে একজন কিশোরও থাকে। একটা সমাজে যেমন একজন নায়িকা থাকে, এই সমাজে একজন ইমামও থাকে, এই সমাজে একজন পুরোহিতও থাকে। সমাজটা কখনোই আপনার একক নিজের চিন্তায় পরিচালিত হবে না। একজন হিন্দু মানুষ যদি হিন্দু ধর্ম পালন করে, অ্যাট দ্য সেম টাইম মুসলমান যখন সেটাকে রেসপেক্ট করে এবং তাকে অ্যালাউ করে, দ্যাট মিনস এই সমাজের এটা দাবি যে প্রত্যেকটি জাতি, গোষ্ঠী, ব্যক্তি তার স্বাধীনতা ব্যক্তিগতভাবে লালন করতেই পারে। আমি এই প্রসঙ্গগুলো কেন আনছি? এটা আনছি এজন্য, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে, আগামীর বাংলাদেশের জন্য এই সর্বশ্রেণীর মানুষদের মতামতকে, গ্রহণযোগ্য ব্যক্তিদের মতামতকে কিংবা সমাজের যত প্রতিষ্ঠিত অর্গান রয়েছে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তারপরে আগাতে হবে। আমাদের রকচাটা মনোভাব যেন এমন না হয় যে আমরা প্রত্যেকটা কাজেরই রিয়াকশন দেখাতে যাব, তাহলে আমাদের মূল অ্যাচিভ কিছুই হবে না। আমরা তখন গর্তের ভিতরে পড়ে যাব, উদ্ধার করার জন্য কিন্তু আমাদের কোনো মানুষ পাশে পাবো না। যেমন আমি 32 নম্বরের ঘটনাকে আমি মনে করি শেখ হাসিনা যে বেয়াদবি করেছে বাংলাদেশের ছাত্র জনতার সাথে, শয়তানি করেছে এবং ছাত্র জনতাকে খুন করার পরে আবার ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তো অ্যাকসেপ্টেবল না, আমাদের মতো টকবগে যুবকদের কাছে অ্যাকসেপ্টেবল না বিধায় আমরা যা করার সেটাই করব। এটার জন্য কারো কোনো হুকুম লাগবে না, কে নির্দেশ দেবে কে দেবে না এটা দেখার বিষয় থাকবে না, জেলে যাব কি যাব না এটা মাথায় থাকবে না, কি আমার করতে হবে কি আমার হবে এটা আমার দেখার বিষয় না, আমার উপরে কি হচ্ছে তাও আমার দেখার বিষয় না। কারণ আমাকে তিনি সংক্ষুব্ধ করছে, আমার বন্ধুকে তিনি মেরেছেন, আমি আমার দায়িত্ব সে কারণে পালন করব। আর তাই হয়েছে, বাংলাদেশের কোনো নেতৃত্ব ছাড়াই এই যে 5ই ফেব্রুয়ারির যেটা ঘটেছে, এটা 5ই আগস্টের চাইতেও নেতৃত্বহীন একটি কার্যক্রম সংগঠিত হয়েছে। মানে এখানে কোনো নেতা টেতা নাই, সবাই নেতা, সবাই গিয়ে সেখানে করেছে। অতএব এটা একটি সামষ্টিক সার্বজনীন সকল দলমত শ্রেণী পেশার মধ্য থেকেই মানুষগুলো ওই বিভিন্ন শ্রেণী পেশার, কিন্তু সেই মানুষগুলোই যার যার চিন্তার আলোকে একক সিদ্ধান্তে এখানে এসে দাঁড়িয়েছে। সামনে না আছে জামাত, না আছে বিএনপি, না আছে ছাত্র আন্দোলনের একেবারে শীর্ষ পর্যায়ের নেতা, না আছে ভিন্ন কিছু, কিন্তু তারা এসে দাঁড়িয়েছে। অর্থটা দাঁড়াচ্ছে যে সংক্ষুব্ধ যখন হবে তখন সবাই দাঁড়াবে। অ্যাট দ্য সেম টাইম
সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। হঠাৎ করে বিএনপি আন্দোলনের ডাক দিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট নিউজ ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেখতে পারলেন। দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে কি হতে চলেছে, আসলে আমাদের এই দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, নির্বাচন কি এখন দিয়ে দিবে ডক্টর ইউনূস? আর তাছাড়া যখন আর বাংলাদেশে গাজীপুরকে কেন্দ্র করে যেসব কর্মকাণ্ড চলতেছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এখন কি করা উচিত? দর্শক মণ্ডলী, এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।